তবে আমি অবাক হয়ে গেলাম ফিলিস্তিনি একটা মুরব্বির ঈমান দেখে। তার 11টা সন্তান, কটা? 11টা। ইসরায়েলি আঘাতে 11টা সন্তানই শহীদ হয়ে গেছে, মানে মারা গেছে। বাপ সকালবেলায় উঠে সবাইকে মিষ্টি বিলি করছে। কি বিলি করছে? মিষ্টি। সাংবাদিকরা যে প্রশ্ন করছে, তুমি মিষ্টি বিলি করছো আর তোমার 11টা ছেলে মারা গেছে? ফিলিস্তিনি ওই মুরব্বী বাপটা বলেছিল, শুনো, আমার 11টা ছেলে মারা গেছে, এতে কোনো যায় আসে না। কিয়ামতের দিনে আমি আমার আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। আরো চিৎকার দিয়ে হয় না? আমি অবাক হলাম। কাবাগর ধ্বংস করতে এসেছিল কে? আব্রাহা বাদশাহ। আল্লাহ কি পাঠিয়ে হেফাজত করেছিল? আবাবিল পাখি পাঠিয়ে। কারণ এখানে ইতিহাস আছে, আব্দুল মুত্তালিবের 200 উট আব্রাহা বাদশাহ চুরি করলেই চলে গেছে। আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের কে? মুতাআল্লি, মানে তত্ত্বাবধায়ক। তেনার 200 উট আব্রাহা বাদশাহ চুরি করলেই চলে গেছে। আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশার কাছে গেছে, এই আব্রাহা আমার উট ফেরত দিয়ে দাও। বলছে, এত বড় কাবাঘর ধ্বংস করতে এসছি আর তুমি সামান্য এই 200 উটের কথা বলছো? শুনছো না যে সামান্য 200 উটের কথা বলছো? আব্দুল মুত্তালিব বলেছিল, শুনে রেখে দাও, উটের মালিক আমি আর কাবার মালিক কে? চিৎকার দিয়ে বলো, কাবার মালিক কে? আল্লাহ। কাবা ঘর হেফাজত করবে আল্লাহ, তুমি আমার উট ফেরত দিয়ে দাও। আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে কাবাকে হেফাজত করেছে। জোরে বলে। আমরা ভারতের বিচারের উপর আস্থা রেখেছি, বাবরি মসজিদকে আমাদের কাছে ছিনিয়ে নিয়েছে। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ না না? জেনে রেখে দেন, মসজিদ কার ঘর? চিৎকার দিয়ে বলো, সবাই মিলে বলেন, আল্লাহর ঘর। মসজিদের একটা ইটকে কেউ যদি নষ্ট করে, এর বিচার করবে কে? আল্লাহ। আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন না। আর যেদিন ধরবেন সেদিন ছাড়বেন না, জেনে রাখবেন। আয়া সুফিয়া প্রথমে ছিল মসজিদ, খ্রিস্টানরা ক্ষমতা এলো, গির্জা করে দিল, আবার মুসলমান ক্ষমতা এলো, আয়া সুফিয়া মসজিদে পরিণত হয়ে গেল। জোরে বলে। জেনে রেখে দেন, এই বাবরিকে আমাদের কাছে ছিনিয়ে নিয়েছে। আল্লাহর কাছে কোটি কোটি মুসলমান সেদিনে চোখের পানি, যেদিনে বাবরিকে ভাঙা হচ্ছে, চোখের পানি রেখে আল্লাহর উপরে তারা তাওয়াক্কাল করে আছে, আল্লাহ এর বিচার তুমি করো। জেনে রেখে দেন, আল্লাহ ইচ্ছা করলে আমার আল্লাহ পারেন আবার বাবরিকে ফিরাতে, ঠিক কিনা? জোরে বলেন, পারে না? পারে না? এই ইসরায়েলদের মূল টার্গেট মুসলমানদেরকে মারা না, এদের মূল টার্গেট মসজিদুল আকসাকে নিজেদের দখলে আনা। ভুল বলছি না ঠিক বলছি? মূল টার্গেট কোন? মসজিদুল আকসা। যে মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আরো চিল্লে হয় না? কত রাকাত? 500 রাকাত। সেই মসজিদুল আকসা। কিন্তু আমি অবাক, ফিলিস্তিনি যুবকরা দেখেন, মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য প্যারাসুটের উপরে উঠে মসজিদুল আকসার উপরে ভাসতে লাগে। সাংবাদিককে তারা বলে, জান চলে যায়, জান দিতে রাজি, মসজিদুল আকসাকে রক্ষা করেই ছাড়বো। জোরে বলে। তো সেরকম একটা দেশ ছিল ইয়ামান। কি দেশ? ইয়ামান। সে দেশের এক বাদশা ছিল, যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। খুব মনোযোগ দিয়ে ঘটনাটা শুনো। সে নিয়ম করেছিল, আমার দেশে আমি কলেমার পতাকা উড়াতে দেব না, আল্লাহ নাম বলতে দেব না, ইসলামের কোন চিহ্ন থাকতে দেব না। আচ্ছা বলুন তো, ও রাজা চেষ্টা করছে আর আমার আল্লাহ বলছে আমি আল্লাহ ইসলামকে জিন্দা করব, কেউ রুখতে পারবে? জোর করে বলো না। জেনে রেখে দেন আমার ভাইরা, তো ইউসুফ জুনওয়াজ জুলুম অত্যাচার করতে করতে বুড়ো হয়ে গেছে। আর বলো তো, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না? চিন্তা বেড়ে যায়। বুড়ো হয়েছে, চিন্তা বেড়েছে। রাজা কি করেছে? এক জাদুঘরের কাছে এসছে। জাদুঘরকে এসে বলছে, জাদুঘর, আমি চাই আমার মরণের উপর যেন ক্ষমতা পায় আমার ছেলে, কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে, যাও তুমি একটা যুবককে আমার কাছে এনে দাও। একটা যুবককে রাজা সিলেক্টেড করলো, যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম?
আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ বলে যুবককে সিলেক্টেড করে জাদুঘরের কাছে নিয়ে গেল। বলছে এই তো আমি একটা যুবককে এনে দিছি, এর কাজ কি? বলছে এর কাজ হলো একে আমি জাদুবিদ্যা শিক্ষা দেবো, এই পরস্পর মানুষের মধ্যে ঝামেলা লাগাবে, মানুষরা নিজেরা ঝামেলা করে মরবে, আর তুমি রাজত্ব করবে। আজও সমাজের সিচুয়েশন এই দাঁড়াচ্ছে না, দাঁড়াই না? নিজেদের দেখেন সমাজে কিছু শ্রেণীর নেতারা আছে ধর্ম করে রাজনীতি করে। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন, মানুষরা ঝামেলায় মরবে আর তুমি রাজত্ব করবে। বলছে ঠিক আছে। যুবককে রেখে দিলেন, 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলেন। ক মাস? 6 মাস। 6 মাস পর একদিন দেশের মাটিতে পা রেখেছে। একটা মুরব্বী গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। যুবক আব্দুল্লাহ মুরব্বীর কাছে চলে গেল, বলছে তুমি আল্লাহ নামে জিকির করছো, তুমি জানো না এই দেশে আল্লাহ নাম বলা যাবে না? মুরব্বীটা যুবকটাকে বলে, বাবা তুই কলেমা সৈনিক হয়ে যা। যে মাথা খারাপ, এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি? জাদু শিখেছি, আর আমি কলেমা সৈনিক হব? ইম্পসিবল, ই মানা যাবে না, পালাও। যুবক আব্দুল্লাহকে এরকম ভাবে ফিরত করে দিয়েছেন। যুবকটা কিছু দূর যায়, মুরব্বীটা একবার যুবকের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহ কি করলো? আস্তে আস্তে করে একবার কাঁদতে। যুবক আব্দুল্লাহ বলে, কি হুজুরের কি মাথা খারাপ হয়ে গেছে? একবার কাঁদে আবার হাসে, ব্যাপারটা কি? যে দেখি যুবক আব্দুল্লাহ মুরব্বির কাছে চলে আসে। ওগো আল্লাহ পাকের ওলি, বলো তো দেখি, তুমি একবার কাঁদতেছিলে আবার তুমি হাসতেছ, এর কারণটা কি বলে দাও। যুবক আব্দুল্লাহ বলে, ওগো আল্লাহ পাকের ওলি, বলো তো দেখি তুমি কেন কাঁদতেছিলে? যুবক আব্দুল্লাহকে আল্লাহর ওলি বলে, ও বাবা যুবক, বলো তো দেখি, তুমি আজকে দিনে আমি তোমায় মনে মনে করেছিলাম তুমি কলেমার দিকে আসবে, কিন্তু দেখতে পাওয়া যায় তুমি কলেমাকে অস্বীকার করলে, আল্লাহর গোলাম হতে চাইলে না। তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে আমি যুবক আজকে দিনে কাঁদতে লাগি, আমি মুরব্বী কাঁদতে লাগি। তবে হুজুর আপনি কেন হাসেন? আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, ওরে যুবক কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, শুনে রেখে দাও এ মুরব্বী, তুমি কেঁদো না, কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে ইসলামকে মিটানোর জন্য, আর আমি আল্লাহ এই যুবকের দ্বারায় পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। যুবক আব্দুল্লাহর কাছে মুরব্বী খানা বলে, যুবক আব্দুল্লাহ বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, যুবক আব্দুল্লাহকে মুরব্বী কাছে টানলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন, বুকের সঙ্গে বুক মিলিয়ে দিলেন। যুবক বলে, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছে? আরশে আজিম, অন্তর পাক আরশে আজিম দেখতে পাচ্ছে। বলছে যাও। যুবক আব্দুল্লাহ আস্তে আস্তে করে চলে গেল। অর্থাৎ মুরব্বীটা যুবকটা পরিবর্তন হয়ে গেল, আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। আরো জোর করে হয় না? যুবক আব্দুল্লাহকে কাছে ডাকলেন। কিছু কানা মানুষ হুজুরের কাছে যেত, কিছু কানা হুজুরের কাছে যেত, বলছে হুজুর একটু দোয়া করুন যেন আল্লাহ আমার চোখকে ভালো করে দেয়। হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতেন, আল্লাহ কানার চোখকে ভালো করে দিতেন। কিছু প্যারালাইসিস, পায়ে চলতে পারে না, হুজুরের কাছে আসতেন, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন পাকে ভালো করে দেয়। হুজুর প্যারালাইসিসের পায়ের উপরে হাত রেখে দোয়া করতেন, প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত। এখন মনে মনে করছে এই ফিরি ফিরি আর কারো রোগ সারাবো না। কি করবে না? ফিরি ফিরি আর কারো রোগ সারাবো না। বলছে আগে কলেমা পড়, তবে চোখ ভালো করবো। জোরে বলবে না? আরো জোর করে হয় না? কি ভালো করবে? কি পড়বে? কলেমা। জেনে রেখে দেন, কলেমা পড়লে তবে চোখ ভালো হবে। আর ইয়ামান দেশের নিয়ম কি ছিল? আল্লাহ নাম বলা
যাবে না। তার আগে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নুরু ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো যে কথা বলছিলাম, কানা এখন এক কানা এসছে। হুজুর বলছে আগে কলেমা পড়তে হবে, চোখ ভালো হবে। কে বলছে? হুজুর বলছে যুবক আব্দুল্লাহ কানার চোখে হাত রাখলেন, কানা চোখে হাত রেখে দোয়া করে দিলেন, আল্লাহ কানার চোখকে কলেমা পড়লো, কানার চোখ ভালো হয়ে গেল। এরকম করতে করতে এখন রাজার যে মন্ত্রী তার চোখ ছিল কানা। জোরে বলো না। রাজার মন্ত্রীর চোখ কানা। মন্ত্রী বলছে যুবক আজকের দিনে তোমার কাছে এসেছে, এই টাকা পয়সা সামান লাও আর আমার চোখকে ভালো করে দাও। যুবক বলছে অত শত বুঝিনি, আগে কলেমা পড়তে হবে, চোখ ভালো হবে। কি পড়বে? কলেমা। এখন যুবক আব্দুল্লাহ কলেমা পড়াতে যায়, এমন সমিতি দেখতে পাওয়া যায় মন্ত্রী মনে মনে করছে ই যা জেদ ধরেছে কলেমা পড়িয়ে ছাড়বে। বলছে এর সামনে কলেমা পড়েলি আর এখান থেকে চলে গেলি কলেমা ভুলে যাবে, চোখ ভালো হবে। বলছে এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলি কলেমা ত্যাগ করে দেবো। এখন মনে মনে এই নিয়ত করে বলছে ঠিক আছে কলেমা পড়বো, চোখ ভালো করো। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহ বলে না 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 না, এরকম ভাবে মুরব্বীর ওই মন্ত্রীর চোখের উপরে হাত লাগলেন। মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আল্লাহ এই মন্ত্রীর দ্বারা আল্লাহ পাক আমি পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, মন্ত্রীর চোখে হাত রাখলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে যুবক এবার আমায় ছেড়ে দাও। মনে মনে নিয়ত করে এবার আমি কলেমা ছেড়ে দেবো। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে না 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 না, এটা মানা যাবে না। মন্ত্রীকে যুবকটা কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রীও বলে যুবক ছেড়ে দাও ছেড়ে দাও, আমি আমার কলমের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাই? আরশে আজিম দেখতে পাচ্ছে। যুবক বলছে যাও, মন্ত্রীর চোখ ভালো,
মন্ত্রী এখন চোখ ভালো করে রাজার কাছে গেছে। এখন বলো তো, মন্ত্রীর চোখ ভালো, রাজা খুশি হবে না নারাজ হবে? খুশি হবে। রাজা বলছে, মন্ত্রী তোমার চোখকে ভালো করেছে? মন্ত্রী বলছে, চোখ আমার আল্লাহ ভালো করেছে। এতদিন আমার দেশে আল্লাহ নাম হতো, কোথায় যে আল্লাহ নাম হচ্ছে? রাজ দরবারে, পার্লামেন্টে। মন্ত্রী রাজা বলছে, দাঁড়া, তো আল্লাহ তো চোখ ভালো করেছে, কে বললো আমি তোদের আল্লাহ? আর তুই বলছিস আল্লাহ ভালো করেছে? বলছি, কে বললো তুমি আমার আল্লাহ? তুমি আমার আল্লাহ হতে পারো? তোমার মুখটাই কেমন বেঁকা পাড়া। আমি তোমাকে আল্লাহ বলে মানিনি, আমি তাকি আল্লাহ বলে মানি যিনি লিল্লাহে মাহফিস সামাওয়াত ওয়া মাহফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক। জোরে বলে। বলছে, দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। যুবক আব্দুল্লাহকে, তাকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি, সে এসুক, তোদের ব্যবস্থা হবে। বলছে, যাও না, আমি তো এই যুবকের কাইদি কলেমা শিখে এসেছি। বলছে, যা। যুবক আব্দুল্লাহ আস্তে আস্তে করে চলে গেলেন। মুসলমান হয়ে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহকে রাজা বলে, যুবক আব্দুল্লাহ তুমি ছেড়ে দাও, তুমি আজকে দিনে তোকে আমি জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি কলেমাকে মিটানোর জন্য, আর তুই কলেমার প্রচার করিস। যুবক বলে, রাজা তোমাকেও কলেমা পড়তে হবে। যুবক খানা কোনো কথা না শুনে রাজা কি করলো, 70 জন সৈন্য ফিট করলো। যুবকটাকে তাড়াতাড়ি করে রাজ দরবারে পর্বতের চূড়ায় ফেলে দিলেন। ও যুবকেরা, যুবক আব্দুল্লাহকে পর্বত থেকে ফেলে দিবে, যুবক মারা যাবে। এমন সময়তে যুবক আব্দুল্লাহ আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক, আমি যদি মারা যাই আল্লাহ, ইয়ামান দেশে কলেমার পতাকা উড়বে আল্লাহ। আল্লাহ তুমি আমার হায়াত দারাজ করো, তোমার কাছে সাহায্য চাই। এরকম ভাবে যুবক আব্দুল্লাহ আল্লাহর কাছে সাহায্য চায়। 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে। আমার আল্লাহ পাক এরকম ভাবে আস্তে আস্তে করে 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে। আমার আল্লাহ পাক সহি সালামতে যুবক আব্দুল্লাহকে জমিনায় নামিয়ে দিলেন। যুবক আব্দুল্লাহ রাজার কাছে আসি। রাজা বলে, হে যুবক আব্দুল্লাহ, কে তোমায় বাঁচিয়েছে? যুবক আব্দুল্লাহ বলে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। দ্বিতীয়বার সমুদ্রে পানিতে ফেলে দিল। কে বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। রাজা বলে, কি চাস বল। যুবক ছেলেখানা বলে, ওগো দেশের রাজা, আমি যুবক বলতে চাই, এই আমার দেশে প্রতিটা মানুষকে এক জায়গায় করো, প্রতিটা মানুষ এক জায়গায় হলো, সমাবেশের ডাক দিলেন। যুবক আব্দুল্লাহ সমাবেশে বলে, এই আমার দেশে মানুষেরা, তোমরা আমার আল্লাহকে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে, আযাবুল জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। যখন এই কথাখানা বলে, শত শত যুবক ওই যুবকের হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে জেনে রাখেন, এই কালেমাকে আমাদের জিন্দা করা লাগবে। এর জন্য যদি প্রয়োজনে জীবনও দিতে হয়, তাতেও আমরা পিছপা হব। কারা কারা হাত তুলে আল্লাহ এক সাক্ষী রেখে বলেন তো দেখি, তাকবীর দেন, নারে তাকবীর। এই যে জিহাদের নিয়ত করলাম, মৌলানা সাহেব বসে আছে, জিজ্ঞেস করে দেখেন, কিতাবুল জিহাদে একটা হাদিস এসেছে, কোন বান্দা যদি, হাত নামান, কোন বান্দা যদি মনে মনে নিয়ত করে যে আল্লাহ ইসলামের কেউ যদি ক্ষতি করে, তাদের বিরুদ্ধে লড়াই করব, জিহাদ করব, ওই লোকটা যদি রোগেও মারা যায়, ওই যে নিয়ত করেছে জিহাদ করব, আল্লাহ রাসূল বলছে আল্লাহ তাকে শহীদি মরণ নসিব করবে। কি মরণ? শহীদি মরণ। আমার কথা না, রাসূলের পাকের কথা। তাহলে আল্লাহর গোলাম হতে গেলে 2 নম্বর আলোচনা করলাম। 3 নাম্বার, আল্লাহর গোলাম হতে গেলে মুস্তাফার গোলাম হওয়া লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? আমরা নবীকে মানতে চাই তো নাকি? কারা কারা চাই হাত তুলে দেখান। মাশাআল্লাহ। যদি কেউ মুস্তাফার বিরুদ্ধে কথা বলে, আমাদের এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? জোর করে বলেন, আছে না নাই? সবাই মিলে, আরে এরকম আওয়াজ দিলে কি আন্দোলন করব? চিৎকার দিয়ে বলো, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? জেনে রেখে দেন, সব মানা যাবে, নবীর অপমান মানা যাবে না। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস, সাকদার মানুষ বলেন তো, নপুর শর্মাকে দুনিয়ার মানুষ ছেড়ে দিচ্ছে, আমার আল্লাহ ছেড়ে দিবে? জোর করে বলো না।
বাঘের মতন গর্জন করে বলতে হবে। তাও তো এখানে সেরকম যুবক নাই, যুবক থাকলে আর একটু মজলিস কাঁপতো, তাই না? কারণ জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ, তথাপিও আপনারা যা বসেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমরা সবাই মিলে জোর গলায় বলি যে নবী দুনিয়ার জমিনে নূপুর শর্মাকে দুনিয়ার মানুষ ছেড়ে দিচ্ছে, আপনাদেরকে বিশ্বাস আমার আল্লাহ ছেড়ে দিবে? কোনোদিন ছাড়বে না। 2019 সালে ফ্রান্সের এক নাস্তিক নবী সম্মান দিয়ে কথা বলেছে, আল্লাহকে 21 সালে মেরেছে। কত সালে? 21 সালে। 2000 বাংলাদেশের এক নাস্তিক মহিলা তসলিমা নাসরিন নবী সম্মান দিয়ে কথা বলেছে, আল্লাহকে চিরতরে পঙ্গু করে দিয়েছে। এই নূপুর শর্মাকেও ভাবছেন দুনিয়ার মানুষ ছেড়ে দিলে আমার আল্লাহ ছাড়বে না, যেদিন ধরবে সেদিন ছাড়বে না, আল্লাহ ঠিক এর বিচার করে দিবে। কারণ সব থেকে বেশি ভালোবাসতেন আল্লাহ কাকে? আমার নবী পাককে। একটু জাস্ট বলি, মুসলমান বলে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, কোন নবী পাকের কথা বলি। আল্লাহ পাক কুরআন শরীফে तमाम নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ तमाम নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছেন। আবু জেহেল চলে যায়, এ হযরত মুহাম্মদ, প্রতিটা নবীর আল্লাহ মুজিজা দিয়েছিলেন এক একটা উপাদানের দ্বারা। মুসা নবী মুজিজা দেখিয়েছে লাঠির দ্বারা, ঈসা নবী মাটির পাখি তৈরি করে কুমবেজিল্লাহ বলতেন, পাখি জিন্দা হয়ে উড়ে চলে যেত একটা উপাদানের দ্বারা। হযরত সুলাইমান নবী মুজিজা দেখিয়েছে আংটির দ্বারা। এ যুবকেরা, প্রতিটা নবীরা মুজিজা দেখিয়েছে এক একটা উপাদানের দ্বারা, কিন্তু আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে। আবু জেহেল চলে যায়, এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি চাঁদটাকে দুটুকরো করতে পারেন, আমি আবু জেহেল ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও যুবকেরা, মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। নবী আমার আঙুলটাকে ইশারা করেছে, আমার আল্লাহ পাক চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। কোন নবী পাকের আলোচনা করি, কেননা শুনে রেখে দেন মাথার জন্য নবুয়াত কিতাবে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, কাল কিয়ামতের ময়দানে প্রতিটা নবীরা আল্লাহর আযাব গজব থেকে নফসি 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 করে কাঁদবে। ওয়া ইয়াকুলু আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল জাবিহুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল জাবিহুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু নূহ নবিউল্লাহ নফসি নফসি। হে মুস্তাফার গোলামেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কাল কিয়ামতের ময়দানে বলবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কোন নবী পাকের আলোচনা করি, এক বান্দাখানা तमाम নবী এরকম ভাবে প্রতিটা নবীর দরবারে দরবারে ঘুরবে। আদম নবীকে যে বলবে, নবী আদম তুমি আল্লাহর কাছে সুপারিশই করো। নবী আদম তাকে ফিরত করে দিবে, না 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 না, আমি সুপারিশ করতে পারবো না, কেননা আমি আমার এরকম ভাবে আমি গন্ধমের ফল খেয়েছি, সেই চিন্তায় আছি। ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী বলবে, আমি সুপারিশ করতে পারবো না, কেননা আমি আমার বাপ আজরের জন্য দোয়া চেয়েছি, আল্লাহ রাগান্বিত হয়ে বলেছিলেন, ইব্রাহিম তুমি যদি আজরের জন্য আর দোয়া চাও, তোমার নামখানা খলিল খানা কেটে দেব। হযরত ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবীও তাড়িয়ে দিবে। ওই বান্দাখানা আপনার আমার নবীর কাছে যাবে, আমার নবীর সুপারিশ করবে, আমার আল্লাহ নাজাত দিয়ে দিবে। সব নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে পুড়ে কালো সিয়া হয়ে যাবে। কি হবে? কালো সিয়া হয়ে যাবে।
তাদের হাতে আগুনের বেরি পড়াবে, গলায় শিকল দিয়া থাকবে, পায়ে চেন। আপনার আমার নবীর উম্মতের চেহারা কালো হবে না, হাতে শিকল দিবে না, পায়ে চেন দিবে না, গলায় চেন দিবে না, তাদেরকে টেনে হিজড়ে জাহান্নামে প্রবেশ করাবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? এদের চেহারা কালো হইনে, হাতে আগুনের বেরি নাই, পায়ে চেন নাই, গলায় শিকল নাই। আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। কত আল্লাহ নবী উম্মতের চিন্তা করবেন, জেনে রেখে দেন। সেই নবিয়ানা মাহফিল আমরা বসেছি, আল্লাহ কবুল করে। গালিসন করতে হবে? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমার হাতে আমি 11:15 এমনি নেমে যাব বলেছিলাম, ইসাক ভাইকে বলেও দিয়েছিলাম, আরেকবার ফোন করে নি। তথাপিও আমি আপনাদের থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমি উঠে কেউ চলে যাবেন না। মাশাআল্লাহ, আমার পরে আমার ভাই, খুব আমার অন্তরের ভালোবাসার, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, ইসাক ভাই আপনাদের খেদমতে আসবেন, জেনে রেখে দেন। আমি আপনাদের কাছে সামথিং, এই মাদ্রাসার কি হবে, মানে দেয়াল দেয়া হবে, তাই তো? আচ্ছা, ছাদ হবে, আচ্ছা জল ছাদ হবে। এই মাদ্রাসার জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন, একজন হাত তুলে বলবেন 5 বস্তা সিমেন্টের দাম কত? কত হতে পারে? 2000 টাকা, তাই তো? একজন কেউ আছে এই জল ছাদের জন্য, এই মাদ্রাসার জল ছাদের জন্য